আজানের ভিতরে কি ঈমানি কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা, এটা কি ঈমানি কালেমা না? আপনারা মুসলমান বানাইলে কোনটা পড়ান? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না। তাইলে ঈমানি কালেমা আমাকে শোনানো হতো না। বোঝা গেল মাতৃ উদরেই আমাকে ঈমান দিয়া পাঠাইছে। আমি জন্মগত কি মুসলমান, কিন্তু আফসোস তো এইখানেই, ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন, যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে, মূল্যায়ন করবে, ওজন করবে, আর যার বিনিময় চির শান্তির জায়গা জান্নাতে দিবে। 1400 বছর আগেই তো চিৎকার দিছিলেন, ওই সময় তো বুঝে আসে নাই, কিন্তু আজকে বুঝে আসতেছে। 1400 বছর আল্লাহর রাসূল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, জান্নাত ভুলা যাবে। আখিরাত দ্বারা জান্নাতি বুঝাইছিলেন, দুনিয়া ভুলা, দুনিয়া 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 ভালোবাসবে, দুনিয়ার 2 কাঠার জন্য জান দিবে। 2 কাঠার জন্য, 2 কাঠার জন্য পাগলের মতো ছুটবে। না হালাল দেখবে, না হারাম দেখবে, না বৈধ দেখবে, না অবৈধ দেখবে, কিচ্ছু দেখবে না, শুধু 2 কাঠা দেখবে, যে আমি 2 কাঠার মালিক হতে পারি কিনা। 1400 বছর আগে স্লোগান দিয়েছে। আমি এক হাদিসের একটা অংশ বলতেছি, অংশ। হুজুররা যদি জিজ্ঞাসা কোত্থেকে বললেন তো বলবো টোকায় এলাম, আমিও টোকায় বাড়ি করছি। আল্লাহ রাসূল 1400 বছর আগে চিৎকার দিছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, 2 কাঠার জন্য হালাল দেখবে না, হারাম দেখবে না, বৈধ দেখবে না, অবৈধ দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, আত্মীয় দেখবে না, স্বজন দেখবে না, পাড়া দেখবে না, প্রতিবেশী দেখবে না, কিচ্ছু দেখবে না। ও 2 কাঠা দেখবে, আর জান্নাত ভুলা যাবে। শুধু দুনিয়া দেখবে, জান্নাত কি করবে? কি আজকে আমাদের জান্নাত স্মরণে আছে? যদি থাকতো আমি প্রমাণ দেই। আপনি তো জন্মগত মুসলমান, ঠিক না? বলেন আমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু? ছাপ বোঝেন? ছাপ কতটুকু বলেন? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করলো? হ্যাঁ হ্যাঁ, কে করলো? রাগ হয় না, কিন্তু রাগ হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝানোর জন্য বলবো না, আবার কোন দিকে চলে যায়, ঠিক না? গাজীপুর তো এমনি ভয় পাইতেছি। বলবো একটু বুঝানোর জন্য। আপনাকে মুসলমান করে নির্বাচিত করলো কে? আপনি তো নির্বাচিত, ঠিক না? নির্বাচিত, ঠিক না? এই পোস্টারে যত মেহমানের নাম আছে দেখেন তো পুরা, ওনারা তো এখনো নির্বাচিত হয় নাই, নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে, ঠিক না? কি নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা, তাও দুনিয়ায়। আর আপনি নির্বাচিত কার পক্ষ থেকে? কোন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ চিনেন? হায় হায়, ও তো চিনি না। যিনারটা সারাদিন বুক করি, যিনি সারাদিন আমাকে চলমান রাখে, যিনি সারাদিন আমাকে সুরক্ষা করে, যিনি সারাদিন আমাকে রক্ষণাবেক্ষণ করে, যিনি সারাদিন আমাকে লালন পালন করে,
রব্বে কাবার কসম, উনি যদি এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়া দেন, তাহলে সমগ্র সৃষ্টি আমাদেরকে অস্তিত্বহীন করে দিবে। কসম খোদা, এক মিনিটের জন্য যদি উনি আমাদেরকে ছেড়া দেন, জমিন আপনাকে এক মিনিটের ভিতরে পেটে নিয়ে নিবে, সমুদ্র এক মিনিটের ভিতরে তলদেশে নিয়ে নিবে, ফেরেশতা এক মিনিটের ভিতরে আপনাকে সাইজ করবে। হায় হায়, সব আমাদের সেবক, জমিন আপনার সেবা করতেছে। 120 ফিট পর্যন্ত পাইলিং করেন, আপনি কিচ্ছু বলে না। পেশাব করেন, পায়খানা করেন, কিচ্ছু বলে না। তার উপরে বিচরণ করেন, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। তারপরেও 24 ঘন্টা ওর পেটে নাফরমানি করি। ও কিন্তু ডেলি আল্লাহকে বলে, আল্লাহ সব সই, নাফরমানি সই কি করে? সব জাতনত মানুষের সইতেছি, আপনি যেমন বলতেছেন তেমন করতেছি, চুল পরিমাণ এদিক ওদিক হয় না, কিন্তু আপনার নাফরমানি সই কি করে? জমিন তো প্রতিদিন বলে আল্লাহকে, আলা আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। প্রতিদিন জমিন বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে পেটে নিয়ে নেই। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? ইয়াকুল রিজকা কামা ইয়াসিক, রিজিক তো তোমার খায়, তোমার নাফরমানি করে। বলেন, ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয়? হ্যাঁ, কি না খাইলে হয় না? ফুড পয়জন কখন হয়? হ্যাঁ, খাইলে না না খাইলে? খাইলে। কেন? ডেলি তো হজম হইতেছে, আজকে ফুড পয়জন কেন হলো? ডেলি যদি খাবারে ফুড পয়জন হতো, আপনি বাঁচতেন কি করে? বলেন, কি করে বাঁচতেন? জমিন বলে 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনার নাফরমানি করে। জিগান, এইখানে গতকালকে কয়জনে নাফরমানি করছে? জিজ্ঞাসা করেন। 31st নাইটে হয় নাই গাজীপুরে? নাফরমানি হয় নাই? বোমের আওয়াজ কম হয়েছে, ঠিক না? কিন্তু ডেক বাজে নাই, নাচ হয় নাই, গান হয় নাই। হ্যাঁ, খোলা না হইল চিপা চাপায় তো হয়েছে না, হয় নাই? হ্যাঁ, কত নাফরমানি। জমিন তো গত রাত্রেই বলছিল, আল্লাহ অনুমতি দেন না, একটু সার্চ করি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ। কেননা আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন, একটা হলো ঈমান। মুসলমানের ঘরে নির্বাচিত করে জন্মসূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকায়া দিছেন, ঈমানকে ঢুকায়া দিছেন। যদি ঈমান না ঢুকাইতেন, তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা? আজান একামতই তো ঈমানের বাণী ছিল, আজান একামতের ভিতরেই তো ঈমানের বাণী ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমানের বাণী তো এটার ভিতরে ছিল। তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে। মাপকাঠির প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল, আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল। কিন্তু বলেন, ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু? বলেন, ইসলামের ছাপ কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হিসাব যদি না নিত তাইলে আমি মেনে নিতাম, কিন্তু উনি তো ঘোষণা দিছে, লাতুস আলুন্না আনিন নাঈম। তুমি যদি গুছায়া না আসলা, তুমি যদি গুছায়া না আসলা, প্রস্তুতি না নিয়ে আসলা, আমরা যেমন চাই তেমন যদি না করলা, কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি, আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত। দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে, তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না,
মাঝে মাঝে তো দেখি হাত কড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি বেড়িও লাগায়, মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে, মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে বেড়া সপ্তে মিলা পিটায়, মাঝে মাঝে তো দেখি গাড়ি গুড়িও ভাঙচুর করে, মাঝে মাঝে তো দেখি বাড়ি ঘরে হামলা করে। শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে, দলের বিরোধিতা করার কারণে এত যাতনা তাকে সইতে হয়। তাহলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে, ইসলামের ছাপ তো আপনার ভিতরে নাই। শুধু নির্বাচিত তো করেন নাই, 24 ঘন্টা জন্ম লগ্ন, জন্মের পূর্ব থেকে নিয়া, এক ফোঁটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল, 24 ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল, আপনাকে যিনি ডেলি এসে ঘুম পড়ায় দিল, ঘুম পড়ায়, সত্য আমি বলতেছি। এই জন্য কিতাবে আছে, শ্রম পেশার মানুষ যখন বিছনায় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়ে ঘুম পড়ায় দিই, থাপ্পি দিয়ে। থাপ্পি বুঝেন? এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আছে ট্যাবলেট খায়ও ঘুম আসে না, কিছু মানুষ আছে ট্যাবলেট লাগে না, ঘুমের জ্বালায় ও তালাশ করে ঘুম না আসার ট্যাবলেট, আরেকজনে তালাশ করে ঘুম আসার ট্যাবলেট। ও বলে যেই কোম্পানিরটাই খাই কোনো কাজ হয় না, আরেকজনে তালাশ করে এত ঘুম কেন আসে, একটা ট্যাবলেট দেন যাতে আমার ঘুম কম আসে, কাজ করতে পারি। কে ঘুম পড়ায় আপনাকে? ওই ইসলামের ছাপ কতটুকু আপনার কাছে? কি করে হিসাব দিবেন কালকে? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কালকে বলেন? নারী কোন চেহারা নিয়ে দাঁড়াবে, পুরুষ কোন চেহারা নিয়ে, যুবক কোন চেহারা নিয়ে দাঁড়াবে, বৃদ্ধ কোন চেহারা নিয়ে দাঁড়াবে? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? মুক্ত করলাম সব আল্লাহ, এই জন্যই তো ব্যবস্থা করলেন, ইমানের জন্য ইসলাম দিলেন জন্মসূত্রে, আবার আসতে দেরি, ধনী দিতে দেরি করলেন না। কিন্তু আজকে ইসলামের কোনো ছাপ আপনার আমার ভিতরে নাই। চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কাপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান, কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান। বলেন কালকে কি চেহারা দেখাবে? ওজন কি দিয়া হবে? ওজন তো ইসলাম দিয়ে হবে। যদি ইসলাম দিয়ে ওজন না হইতো তাহলে আল্লাহ কেন বলতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ছাড়া এসো না? কেননা আমরা ইসলাম দিয়ে মাপবো, ইসলাম ছাড়া আসলে আমরা তোমাকে মাপবো না। এই জন্যই কোরআন এক জায়গায় ইঙ্গিত দিছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, তোমার জন্য মাপকাঠি আমাদের কাছে নাই। তো কি করবেন আমাদেরকে? ওটো কোরআন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তোমাকে ডাইরেক্ট পুশ করবো, ডাইরেক্ট পুশ, তোমাকে ডাইরেক্ট দুজকে পাঠায় দেবো, জাহান্নামের ইন্ধন বানাবো। জাহান্নাম আমি শুনাইতে চাই না, এই জন্য জাহান্নামের দিকে যেতে চাই না, জান্নাতই শুনাইতে চাই। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল, আপনি জাহান্নামে যাবেন কেন? বলেন কালকে কি মুখ দেখাবো? দ্বিতীয় আরেকটা কথা, আপনি সুখে থাকতে চান না? না চান না? কে কে চান সুখে থাকতে? চান সুখে থাকতে? হ্যাঁ, মাছ যদি মনে করে দুনিয়াটা ডিজিটাল হলো, আমিও ডিজিটাল হই, এতদিন তো পানির পরিবেশে থাকতাম, এখন থেকে আমি ডিজিটাল হিসাবে পানির পরিবেশে আর থাকবো না। সে কি পানির পরিবেশ ছেড়ে আসলে মরবে না বাঁচবে? হ্যাঁ, আমরাও তো ভাবতেছি ডিজিটাল হয়েছি, আমরা সুখে থাকতে চাই। আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল, আপনি ইসলামের পরিবেশ ছেড়ে সুখে থাকবেন তো থাকবেন কোত্থেকে?
যদি আপনি ডিজিটাল পরিবেশে সুখে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আপনি সুখে থাকতে চান, যেরকম মাছ মরবে এরকম আপনিও মরবেন। এই জন্যই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চিত্র দেখায়, নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার কিনা রশি নিজের গলায়, নিজের টাকার কিনা বিষ নিজের পেটে ডগডগায়া গিলতেছে। অথচ সেলিব্রিটি যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায়, মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলে টাকসোরা চুমা দেয়। জিজ্ঞেস করেন, ওপরে জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম। কাছে পায় না তো, ছুঁইতে পায় না, ধরতে পায় না, ঠিক না? মডেলিং, ঠিক না? তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম। মোবাইলে দেখাই 7 মিটার টাচ করে চুমা দেয়। আবার একা দেয় না, 2-3 জনে মিলা দেয়, ঠিক না? না মনে হয় ভুল বললাম, রাগ হয়ে গেল মনে হয়, সত্য না? ওরা আত্মহত্যা করে কেন? 2024-এ তো বাংলাদেশে 5 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো, ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া। কি করে না? ভুল বলতেছি? যুবক মনে হয় কাছে পাইলে ভাবতো আমি জান্নাতি পেয়ে গেছি, ঠিক না? এই জন্যই তো ওরা টাচ করে চুমা দেয়। ও আত্মহত্যা করলো কেন আমারে বুঝান। আপনার সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের। আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম, আপনার ভিতরে তো ছাপ নাই। আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া? বলো কোন বাড়িওয়ালা সুখে আছে, কোন অট্টালিকাওয়ালা সুখে আছে? বারাটিয়া যতটুক সুখে আছে বাড়িওয়ালা এতটুক সুখে নাই। কি তোমার লোকে না বললে আমি ছেড়ে আরেক জায়গায় বাড়া নিব, ঠিক না? বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কোন জায়গায় নিব বুঝান? কি হ্যাঁ, বারাটিয়া তো বাড়ার ছেড়ে কই যাইব, আরেক জায়গায় চলে যাইব, ঠিক না? কিন্তু বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কই যাইব? হ্যাঁ, যাওয়ার জায়গা আছে, বহুত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে কবরে যেতেছে। পুরো একটা জায়গা আছে কবর, যেখানে আর ফিরত আসবে না। বিদায় বুঝাইতে পারতেছি কিনা জানি না। আপনাকে মূল্যায়ন করবে আল্লাহ ইমান দিয়া, আমল দিয়া। দুনিয়াওয়ালারা মূল্যায়ন করে হাজারো জিনিস দিয়া, দুনিয়াওয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া, আল্লাহ আপনাকে মাপবে ইমান আর আমল দিয়া। এই জন্যই মাতৃকুলে আপনাকে ইমান দিছিলেন, ইসলাম দিছিলেন, আল্লাহ নির্বাচিত করে দিছিলেন। কিন্তু আফসোস তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই। সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন, কিন্তু আপনিও সুখে থাকতে চান, আমিও সুখে থাকতে চাই, কিন্তু ইসলামের পরিবেশে চাই না। আমরা বিজাতির পরিবেশে চাই, বিজাতির স্টাইলে চাই। এই জন্য কেউ সুখী না, কেউ সুখী না। দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমলের জন্য দিছিলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমলের জন্য দিছিলেন। নাইলে মুস্কি হাসলে সওয়াব হবে কেন? হুজুররা বলুক, মুস্কি হাসলে সওয়াব হয় না? হয় না? কেন? আল্লাহ রসুল মুস্কি হাসছে, ঠিক না? আল্লাহ রসুল মুস্কি হাসছে। আল্লাহ রসুলের তরিকায় পেশাব করলে সওয়াব হয় কেন? একটু পেশাব হয় না? হয় না? পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে, যেটা লাউড স্পিকারে বলা যায় না,
ওইখানেও দুইজন আল্লাহর রসুলের তরিকায় যদি মিলে তো সওয়াব হয়, না হয় না? হ্যাঁ, তাহলে আমলের জন্য দিছিলেন মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর, আর খুলা দিছিলেন আপনার ভাগ্য। আমি দুটা দেখাই, সময় হাতে নাই, দুই একটা দেখাই। কত বড় ভাগ্য আপনার আমার, সবাই উম্মতে মুহাম্মাদী। যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না, বিজ্ঞান কিন্তু অনেক দূর চলে গেছিল। বিজ্ঞান বলে দিছে দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, ঠিক না? আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? সূর্যের 9 কোটি ভেদ করে 30 লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে? কি? আরে জোরে বলুন না, গইলা যাইব, ঠিক না? তো মাপলো কেমনে আমগো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়? আচ্ছা মাপছে, ঠিক আছে, মেনা নিলাম, ঠিক না? মেনা নিলাম, ঠিক না? এর পাশেরটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ভালো মতো বুঝেন কিন্তু, সূর্যের চেয়ে। এর পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ মাইপা বলতে পারলো না কতটুকু লম্বা, কতটুকু পাশ। এটা বিজ্ঞানের ক্ষমতা নেই। ঠিক আপনার আমার কপালও মাইপা কোনো সৃষ্টি বলতে পারবে না কত বড়। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনার কপাল যদি বড় না হইতো, বড় হওয়ার প্রমাণ দেই আমি, প্রমাণ। আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনার উপাধি হলো হিব্বুল্লাহ, যিনি প্রেরিত ছিলেন ইরাকে, যিনার কবর আছে এখন ইরাকে, উনি মৃত্যুর পরেও 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য। কে অপেক্ষা করছে?